যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে শুরু করে ভারতের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যারাই ক্ষমতার মসনদে বসে এরাই ভারতের পাচারে গোলামি করতে শুরু করে দেয়। আমরা বলতে চাই আগের দিন ভুলে যাও, এদেশের জনগণ যারাই বামপন্থী আর ভারতের গোলামি করতে চায় তাদেরকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিবে, ঠিক কিনা? আরেকটা আওয়াজ করে বলেন ঠিক কিনা? একে একে সব দেখেছি, এবার আর ডাইনে বামে দেখতে চাই না, সোজা সাপটা ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। ডাইনে বামে বহুত দেখেছি, এবার আর ডাইনে বামে না, স্পষ্ট কথা আমাদের একমাত্র চলার পথ হবে ইসলামের পথ, কথা ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, রাসূলের আদর্শের বাংলাদেশ, ঠিক কিনা? আল্লাহর বরত্ব প্রকাশ করতে কোনো মুসলমানের কোনো ভয় আছে? আরেকটা আওয়াজ করে কোনো বলেন, বলো কোনো ভয় আছে? 2024-এর স্বাধীনতার পরে মুসলমানেরা কোনো ভয় পায় না, কথা ঠিক কিনা? বাংলাদেশের জনগণ তৌহিদ প্রিয়, ইমানদার প্রিয়, ইসলাম প্রিয়, তৌহিদ জনতা কোনো ডান বাম কাউকে আর ভয় পায় না, কথা ঠিক কিনা? ভারতের আধিপত্যবাদ যারা বিস্তার করতে চায় তাদেরকে, তাদের চক্ষুরাঙ্গানিকে আমরা ভয় পাই না, ঠিক কিনা? যতই তোমরা চেষ্টা করো না কেন আমার দেশের এই মানচিত্রকে ভারতের দাদা বাবুদের হাতে বিক্রি করে দিতে এদেশের তৌহিদ প্রিয় মুসলমানেরা, ইমানদার প্রিয় তৌহিদেরা বুকের তাজা রক্ত প্রয়োজনে আবার ৭১-এর মতো বিলীন করে দিবে, ২৪-এর মতো বিলীন করে দিবে, আবু সাইদের মতো বুক পেতে দিবে, আদির মতো মাথায় গুলি টেনে দিবে। এরপরেও বাংলাদেশের মানচিত্রকে ১ ইঞ্চি মাটিও ভারতের আধিপত্যদের কাছে বিক্রি করতে দিবে না। আমরা ভারতের গোলাম নই, আমরা ভারতের গোলাম নই। এতদিন পর্যন্ত যারা ভারতের গোলামি করেছো, আবার নতুন করে যারা ভারতের গোলামি করতে চাও, স্পষ্ট ভাষায় শুনে নাও, স্পষ্ট কথা শুনে নাও। অতীতের দিন আগে চলে গেছে, 2024-এর পরে এদেশের জনগণ দেশের জন্য, ইসলামের জন্য জীবন পর্যন্ত দিতে তৈরি আছে। দেশের জন্য, স্বাধীনতার জন্য, ইসলামের জন্য উলামায়ে কিরামের নেতৃত্বে প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিবে। ইসলাম আর দেশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ হতে দিবে না, ঠিক কিনা? বড় দুঃখের সাথে বলতে হয়, ক্ষমতার মসনদে যারাই যায় এরা ভারতের পাচাটা গোলামি করতে শুরু করে দেয়। আর একটু আসতে বলেন ঠিক কিনা? যারাই ক্ষমতার মসনদে বসে এরাই ভারতের পাচাটা গোলামি করতে শুরু করে দেয়। আমরা বলতে চাই আগের দিন ভুলে যাও, এদেশের জনগণ যারাই বামপন্থী আর ভারতের গোলামি করতে চায় তাদেরকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিবে, ঠিক কিনা? আরেকটা আওয়াজ করে বলেন ঠিক কিনা? একে একে সব দেখেছি, এবার আর ডাইনে বামে দেখতে চাই না, সোজা সাপটা ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। ডাইনে বামে বহুত দেখেছি, এবার আর ডাইনে বামে না, স্পষ্ট কথা আমাদের একমাত্র চলার পথ হবে ইসলামের পথ, কথা ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, রাসূলের আদর্শের বাংলাদেশ, ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল, তাকবীর হবে ইনশাআল্লাহ, একসাথে তাকবীর হবে ইনশাআল্লাহ। রেডি আছেন ইনশাআল্লাহ? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স বেড়ে এত বছর পেরোলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স বেড়ে এত বছর পেরোলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোথাও নাহি লেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে শুরু করে ভারতের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলর বলো, সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরার। নির্বাচন আসলে দেখা যায় নেতাদের আসল চেহারা, আসল রূপ। নির্বাচনের আগে নেতায় মাথায় টুপি আর গায়ে পাঞ্জাবি জুব্বা লাগায়, আমরা বলতে চাই এটা নেতার আসল রূপ না। নির্বাচনের পরে নেতারে জুতা পায়ে দিয়া, জুতা 2 জোড়া ক্ষয় হলেও নেতার লাগল আর খুঁজেও পাওয়া যায় না, ঠিক কিনা? কিন্তু আবার এই নেতারাই বড় বড় ফতোয়া দেয় হুজুররা নাকি ধর্ম ব্যবসায়ী। আমরা বলতে
কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কথা ঠিক কিনা আমরা বলতে চাই আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই তোমরা কয়জন ভারতের আধিপত্য বিস্তারকারীরা ভারতের আধিপত্য বিস্তারকারীরা তোমরা আমার দেশের সাহসী সৈনিকদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চাও কয়জন উসমান হাদিকে বিদায় করবা ইনকিলাব মঞ্চের এক উসমান হাদিকে বিদায় করেছো তাকে দেখো ওই উসমান হাদি চত্বরে শাহবাগের চত্বরে গতকালকের ইতিহাস গোটা রাত্র কেটে গেছে হাজারো মা আর হাজারো সৈনিক শাহবাগের কাটিয়েছে ঠিক কিনা আমরা বলতে চাই এক উসমান হাদি কবরে চলে গেছে লক্ষ উসমান হাদি দেশের মানচিত্রের জন্য তৈরি হয়ে গেছে এক মামুনুল হককে দুনিয়া থেকে বিদায় করবা হাজারো মামুনুল হক তৈরি হয়ে যাবে এক জার্মানের পীরকে দুনিয়া থেকে বিদায় করবা হাজারো জার্মানের পীর তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ দেশের এক ইঞ্চি মাটি আমরা কোনো তাবেদারের হাতে উঠায় দিব না রাজি আছেন ইনশাআল্লাহ আরেকটা আওয়াজ করে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমার দেশকে সমস্ত চক্রান্তকারীর চক্রান্ত থেকে আল্লাহ আমার দেশকে হেফাজত করুন আরেকটু জোরে বলেন না আমিন